আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করছি। স্বাধীনতার পর 1971 থেকে 75-এ সেই সময় তারা কিভাবে এদেশে ঠিক একইভাবে আজকে যে অবস্থা, সেই অবস্থা সৃষ্টি করেছিল। সেদিনও কিন্তু সিপাহী জনতার বিপ্লব হয়েছিল এবং দেশকে আবার মুক্ত হয়েছিল। এবং তারপরে আমরা গণতন্ত্র চেষ্টা করেছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষক, যিনি গণহত্যার সেই দিনে যিনি নিজে ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করছি, তিনি তাকে এই সিপাহী জনতা নিয়ে আসে, তাকে ক্ষমতায় আনে এবং তিনি সেদিন বহুদলীয় গণতন্ত্র তিনি সেদিন ফিরিয়ে দেন এবং বলেন রাজনৈতিক নেতৃবৃন্দরা সকলের কথা বলার অধিকার, পারিবারিক থেকে মৌলিক অধিকার থেকে শুরু করে কথা বলার অধিকার থেকে শুরু করে অর্থনৈতিক অধিকার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে তিনি সেদিন সোচ্চার ছিলেন এবং তিনি সেই দিন এই দেশটাকে মাত্র 3.5 বছরের মধ্যে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে তলাবিহীন ঝুঁকি থেকে দেশকে পরিণত করেছিলেন। যাই হোক, কিন্তু আমাদের এমন দুর্ভাগ্য, একের পর এক ফ্যাসিস্ট আসে যারা জোর করে চেষ্টা করে ক্ষমতায় থাকার জন্য, তার শিকার হয়েছিলাম আমরা। আপনারা 90-এর গণ আন্দোলন দেখেছেন, এক স্বৈরাচারের পতন আমরা ঘটিয়েছিলাম। তারপরে দেখেন, তারপরে যারা আসলো সেই আমাদের আওয়ামী শাসন, গত 17 বছর যিনি ফ্যাসিস্ট সরকারের যে সরকার এদেশের জনগণকে নির্বিচারে হত্যা করেছে। এবং আজকে যে আপনার আলোচনার যে বৈষম্যহীন নাগরিক ভাবনা, চমৎকার একটা আলোচনার বিষয়বস্তু। আমি এই কারণে বলবো, এই বৈষম্য দূর করার জন্য আমাদের সেদিন ছাত্ররা রাজপথে নেমে এসেছিল। সেদিন যে কারণে হোক, যে বৈষম্য হোক না, কারণ সমাজের প্রতিটি স্তরে স্তরে ছিল বৈষম্য, সেই কারণে তারা তাদের যে চাওয়া, সেই চাওয়ার জন্য নেমে এসেছিল। কিন্তু আপনারা দেখেছেন সেই ফ্যাসিস্ট সরকার যারা পিলখানে হত্যা করেছে ক্ষমতা থাকার জন্য, তারা সেই ছাত্র বাহিনীর উপর গণহত্যা চালায়, যে কারণে বাংলাদেশের সকল ছাত্র জনতা, সবাই সমগ্র জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই নেমে আসে রাজপথে এবং অবশেষে ছাত্র জনতার সেই অসম সাহসের কারণে আমাদের সেদিন সেই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এবং সেই জন্য আজকের এই দিনে আমি যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করব আমাদের শহীদ মুক্তিযুদ্ধের শহীদের প্রতি, তেমনি আজকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের যে ছাত্র, যে সন্তানরা সেদিন প্রাণ দিয়েছেন, আমাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ গত 17 বছরে যারা প্রাণ দিয়েছেন, সকল শহীদদের প্রতি আমাদের রইল শ্রদ্ধা এবং আমাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা। কিন্তু শুধু কৃতজ্ঞতা থাকলেই চলবে না, আমাদেরকে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমাদেরকে গড়ে তুলতে হবে। সেই জন্যই বৈষম্যহীন সমাজকে গঠন করার জন্য আমাদের সকলকে একত্রিত থাকতে হবে। আপনারা দেখেছেন আমরা একত্রিত হয়েছি এবং আমরা চেষ্টা করেছি। গত 2 বছর আগে আমরা রাষ্ট্র কাঠামোর যে সংস্কার দিয়েছিলাম, কেন আমি দেখেছি 5ই আগস্টের পর যখন বাংলাদেশ রক্তাক্ত, সেই সময় দেখেছি যারা ধনবান তারা বিয়ে শাদী দিতে চায় ছেলে মেয়েদের, একদিকে ধুমধাম আলোর প্রাচুর্য, আরেকদিকে সেই সময় তৎকালীন সময়ে যে অসহনীয় যে দ্রব্য মূল্য, আরেকদিকে সাধারণ মানুষ ঢুকে ঢুকে মরছে। মানুষের মনের যে চিন্তা ভাবনা, এটাকে আমাদের দূর করতে হবে, সংস্কার করতে হবে প্রতিটি সমাজের প্রতিটি মানুষের মধ্য দিয়ে। কাজেই আজকে আমাদের কাজটা অনেক কঠিন। এই রাষ্ট্র সংস্কার আমরা করেছি, আমাদের তারেক রহমান সাহেব 2-2.5 বছর আগে দিয়েছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 20-30 ভাবনা দিয়েছেন, তিনিও দেশের সংস্কার, সে তখন একই কথা বলেছেন, কারণ আমরা প্রতি পদে পদে উপলব্ধি করেছি। এবং সেখানে এই যে আজকে যে রাজনৈতিক দলকে দেখছেন, এরা কিন্তু সবাই ছিলেন আমাদের রাষ্ট্র ভাবনার সঙ্গে, রাষ্ট্র সংস্কারের সঙ্গে, ওনাদেরকে সাথে নিয়ে আমরা এটা করেছি। কারণ আমরা বুঝতে পেরেছি, আমরা উপলব্ধি করছি আজকে যে তরুণ সমাজ, তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা অতীত, আমরা প্রবীণ, কিন্তু তরুণ প্রজন্মের ভাবনা অনেক এগিয়ে গেছে, তাদেরকে নিয়ে আজকে দেশ গড়তে হবে। এবং সেই জন্য আজকে আপনারা জানেন, দীর্ঘদিন যখন মৌলিক অধিকার, ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে গেল, মানুষ 17 বছর যাবৎ কোনো ভোট দিতে পারে না, সেই ভোটের জন্য যে সরকার দরকার। এই জন্য আমাদের প্রয়োজন আমাদের সংস্কারের সঙ্গে সঙ্গে একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা যাতে করে একটি জবাবদিহিমূলক সরকার গঠন করতে পারি।